এখন আমরা উদাহরণ সহকারে বিস্তারিত আলোচনা করব। আজ শুক্রবার, রাজু ও তিথির স্কুল বন্ধ। তারা একই শ্রেণীতে পড়ে, দুজনেই খুব মেধাবী। প্রতিদিন তারা মাঠে খেলা করে। এখানে শুক্রবার শব্দটির নিচে দাগ দেওয়া রয়েছে। তাহলে শুক্রবার কোন পদ বলতে পারবে? শুক্রবার হচ্ছে বারের নাম। 7 দিনে 1 সপ্তাহ, এক একটা দিনের এক একটা নাম রয়েছে। শুক্রবার তার মধ্যে একদিন। তাহলে এটা কিসের নাম? বারের নাম। কোনো কিছু নামকে বিশেষ্য বলা হয়, নাউন বলা হয়। তাহলে শুক্রবার যেহেতু বারের নাম, তাহলে আমরা এটাকে কি বলবো? বিশেষ্য। এখানে আরো কিছু বিশেষ্য রয়েছে, বলতে পারবে? যেমন রাজু ও তিথি। এখন তারা শব্দটির নিচে দাগ দেওয়া রয়েছে। ভালো করে পড়ো। আজ শুক্রবার, রাজু ও তিথির স্কুল বন্ধ। কাদের স্কুল বন্ধ? রাজু ও তিথির। তারা একই শ্রেণীতে পড়ে। এখানে তারা বলতে কাকে বোঝানো হয়েছে? রাজু এবং তিথিকে। তাহলে কার পরিবর্তে তারা হয়েছে? রাজু এবং তিথির পরিবর্তে তারা শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা একটু আগে জেনে এসেছি নামের পরিবর্তে যে শব্দটি বসে সেটাই প্রোনাউন। তাহলে তারা কি হবে? সর্বনাম। দুজনেই খুব মেধাবী। কে? রাজু এবং তিথি দুজনেই খুব মেধাবী, এটা তাদের গুণ প্রকাশ করা হয়েছে। তাহলে এটা হবে বিশেষণ। রাজু ও তিথি। রাজু ও তিথি, ও শব্দটি দুইটা নামের মাঝখানে বসানো হয়েছে। ও, কিন্তু, অথবা এই ধরনের শব্দগুলোকে বলা হয় অব্যয়, যাকে ইংলিশে কনজাংশন বলা হয়। তারা মাঠে খেলা করে। তারা মাঠে কি করে? খেলা করে। খেলা শব্দটির নিচে দাগ দেওয়া রয়েছে। তাহলে এটি কোন পদ? তারা মাঠে খেলা করে। তা যদি খেলা শব্দটি না থাকতো, তারা মাঠে ড্যাশ করে, তাহলে কি বাক্যটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করত? না। এখন তারা মাঠে খেলা করে, কি করছে? খেলা করছে। কাজ হওয়া বুঝাইছে, কোনো কিছু হচ্ছে মানে সে খেলা করতেছে। তাহলে এটা হবে ক্রিয়া। কাজ হওয়া বোঝালে সে শব্দটি হবে ক্রিয়া। ধন্যবাদ।